পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস সংক্রান্ত অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। বুধবার ইসলামাবাদ হাইকোর্ট এক পর্যবেক্ষণে এই কথা জানিয়েছেন। এই পর্যবেক্ষণ বড় স্বস্তি বলেই মনে করছে ইমরান খানের দল পিটিআই। এই খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। গত বছরের অক্টোবর মাসে ইমরান খান এবং তার দলের নেতা শাহ মেহমুদ কুরেশির বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলার শুনানি শুরু হয়েছিল আদালতে। এই মামলায় দোষী প্রমাণিত হলে পাকিস্তানের আইন অনুযায়ী ইমরান খানের ফাঁসি হতো। বুধবার ইসলামাবাদ হাইকোর্ট পর্যবেক্ষণ দেয়ায় ফাঁসির ঝুঁকি থেকে বেঁচে গেছেন ইমরান খান। রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস সংক্রান্ত মামলায় অভিযুক্ত হওয়ার কারণেই চলতি বছর পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ও ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি ইমরান খান। অভিযোগ, 2022 সালে ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত একটি গোপন নথি ইসলামাবাদে পাঠিয়েছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার 3 সহযোগী সেই গোপন নথি ফাঁস করেছিলেন। এ সংক্রান্ত একটি তারবার্তা আদালতে প্রমাণ হিসেবে পেশ করা হয়। তবে ইমরান খানের দাবি, তিনি পাক সেনাবাহিনীর একাংশ এবং রাজনৈতিক প্রতিপক্ষের চক্রান্তের শিকার। 2022 সালের এপ্রিল মাসে পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে গিয়ে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন ইমরান খান। এরপর তার বিরুদ্ধে একে একে শতাধিক মামলা দেয়া হয়। সেনা সদর দফতরে হামলা সহ 2023 সালের 9 মের সহিংসতার ঘটনায় তাকে কমপক্ষে 12টি মামলায় গ্রেফতার দেখানো হয়। 2023 সালের মে মাসে ইমরান খানকে গ্রেফতারের পর তিনি নাটকীয়ভাবে মুক্তিও পেয়ে যান, কিন্তু সেটা ছিল একেবারেই ভিন্ন এক রাজনৈতিক পরিবেশ। একই বছর 5 আগস্টে তিনি গ্রেফতারের পর প্রতিক্রিয়া একেবারেই বিপরীতধর্মী ছিল। ইমরান খানের প্রথমবার গ্রেফতার হওয়ার প্রতিবাদে পেশোয়ার থেকে করাচি, পাকিস্তান জুড়ে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়েছিল। অগ্নিসংযোগ করা হয়েছিল বিভিন্ন ভবন ও গাড়িতে। এমনকি তার সমর্থকরা সামরিক বাহিনীর স্থাপনাতেও হামলা চালিয়েছিল। চলতি বছরের 8 ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের আগে ইমরান খানকে 10 বছরের জেল দেওয়া হয়। দেশের গোপন তথ্য পাচার করার অভিযোগ এনে তার বিরুদ্ধে এই রায় দেওয়া হয়েছিল। তবে সাবেক এই প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে আনা সব অভিযোগকেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। সাইদ রহমান, কালবেলা ডেস্ক।